আসসালামু আলাইকুম। আজকে এসেছি আপনাদের সামনে নতুন একটি তথ্য নিয়ে। সেটা হলো আমাদের যে ছোট্ট একটি হাঁসের ফার্ম রয়েছে, তাদেরকে গোসল করানোর জন্য, পরিষ্কার করানোর জন্য আমরা যে হাউসটাকে ব্যবহার করে থাকি, তার ম্যানেজমেন্টটা কীভাবে করে থাকি তার একটা ছোট্ট ভিডিও দেখানোর জন্য। আশা রাখি সবাই ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং যারা শখ করে হাঁস লালন পালন করতে চান তারা এটা থেকে কিছুটা হলেও শিখতে পারবেন। প্রচণ্ড গরমে হাঁসগুলো যখন অস্থির হয়ে যায়, সকালের দিকে তাদের ঘরের দরজাগুলো খুলে দিলে তারা দৌড়ে এসে আগে হাউজে নামে। সেক্ষেত্রে দেখা যায় যে পানিগুলো অনেক বেশি ময়লা হয়ে যায়। আমরা প্রতি 2 থেকে 3 দিন পর পর পানিগুলো পরিষ্কার করে দিই। তারা পানি পান করে এবং গোসল করে তাদের পাখনা পালকগুলো পরিষ্কার করে। পানি যদি পরিষ্কার করে না দেই, সেক্ষেত্রে হাঁসগুলো আরও অসুস্থ হয়ে যেতে পারে, বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হতে পারে, যেটা একটা হাঁসের খামারের জন্য খুবই লসের একটা ব্যাপার হয়ে যায়। পানিকে বিশুদ্ধ রাখতে আমরা অনেক সময় পানিতে অল্প পরিমাণে চুন ব্যবহার করি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে থাকি, কারণ এই পানিতে এক ধরনের পিচ্ছিল পদার্থ তৈরি হয় শ্লেষা জাতীয়, যেটা হাঁসের জন্য খুবই ক্ষতিকর হয়ে যায়। আমরা পানি দিয়ে প্রথমে আগে ময়লাগুলো ক্লিন করি, সেটা বেলচা দিয়ে বা ঝাঁটা দিয়ে পরিষ্কার করা হয়। আমরা আমাদের হাউসটা পানি দিয়ে ভরার জন্য 2 হর্স পাওয়ারের পৃথক পৃথক দুটো মোটর আমরা ব্যবহার করি। অনেক সময় এমন হতে পারে যে কোনো কারণে একটা মোটর বিকল হয়ে যেতে পারে, এজন্য আমরা আরও একটা পাম্প সবসময় ব্যাকআপ হিসেবে রেডি রাখি। কারণ পানি ছাড়া হাঁস লালন পালন করা আসলে খুবই কষ্টকর, এবং আপনি যেহেতু শুধুমাত্র বিক্রির জন্য পালবেন তা না, যদি আপনি শখ থেকে হাঁস লালন পালন করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে তাদের সাথে মিশতে হবে, তাদের ভাষা বুঝতে হবে, তাদের প্রতি মায়া মমতা তৈরি করতে হবে।